Hey guys, psychology of money. আচ্ছা, আমরা তো সবাই টাকা পয়সা কামাতে চাই। We need money. We should be billionaires, trillionaires, whatever. তো আচ্ছা, টাকা পয়সা আসলে চক্রটা কিভাবে ঘুরে, কিংবা টাকা পয়সা আপনি কামালেন, বাট এটাকে কিভাবে রাখবেন বা এটাকে আরো বড় করবেন, এই বিষয়গুলো নিয়ে দ্য সাইকোলজি অফ মানি অথর মর্গান হাউজেল এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন এই বইটিতে। এই বইটিতে কিছু বিষয় আমি আজকে আলোচনা করব, যে কেন এই বইটা আপনার পড়া উচিত, কেন এই বইটা পড়লে আপনি আপনার টাকাটাকে বুঝতে পারবেন, টাকাটাকে কিভাবে আরো বড় করতে পারবেন। শুরুতেই একটা কথা বলে রাখি এই বই সম্পর্কে। এই বইটা জাস্ট গত 5-6 বছর আগে আমার যতদূর মনে হয় এটা তৈরি করা হয়েছে, এবং ইন্টারন্যাশনাল বেস্ট সেলারের মধ্যে একটি বই, কারণ এটা অতটাই সাড়া পেয়েছে। তাহলে সাইকোলজি অফ মানি যেটা বলছেন যে ইফ ইউ ওয়ান্ট টু বি আ রিচ পারসন, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফোকাস হাউ টু সেভ দ্য মানি, হাউ ক্যান ইউ সেভ দ্য মানি। যে আসলে আপনি যদি বড়লোক হতে চান, টাকা পয়সা মালিক হতে চান, তাহলে আপনাকে টাকা উপার্জন শেখার আগে আপনাকে টাকা কিভাবে সঞ্চয় করবেন সে বিষয়ে জানা উচিত। এখন বলতে পারেন, টাকা উপার্জন যদি করতে না পারে টাকা সঞ্চয় কেন করবো, কিভাবে করবো? এটা লজিক্যাল বিষয়। তিনি একটা গল্প বলেছেন যে একটা লোক ছিল যিনি একটা সময় অনেক টাকা মালিক ছিল। তিনি $10 খাবার $100 খেতেন এবং মানুষকে অনেক টাকা টিপস দিতেন। তিনি বন্ধু বান্ধবকে এনে $1000 মতন সেই ভদ্রলোক রেস্টুরেন্টে খাবার খেত, যেটা সে কয়েকশো ডলারে খেতে পারত। তিনি যখন যেটা মন চায় টাকাকে অপচয় করতো, অর্থাৎ তিনি টাকাকে সঞ্চয় করতে পারতো না বা সে করতো না। অথবা বলতেছে যে কিছুদিন পরে যখন তার সম্পর্কে খবর নেওয়া হয়, সে অর্থ কষ্টের মধ্যে ছিল, যে কারণ সে তার যখন টাকা ছিল সেই টাকাকে সে সঠিকভাবে ভাঙতে পারেনি, বরং অপচয় করেছে। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ করেছে যে আসলে আমরা কি চাই দিন শেষে আমাদের দরকার উইনিট পিচ। ওকে, তো বলেছে শান্তির জন্য যদি আমরা টাকা উপার্জন করতে চাই, যদি আমাদের জীবনের এরকম একটা পজিশন আমরা তৈরি করে ফেলি, টাকা উপার্জন করে গেলাম, শান্তি পেলাম না, তাহলে সেটা কিন্তু টাকার সাথে আর কোনো জীবনের সামঞ্জস্য হলো না। ইউনিট পিচ, ইউনিট অলসো মানি, যে আপনার শান্তি দরকার, টাকাও দরকার। তো সেইভাবে আপনার কাজকর্মটা করতে হবে, সেইভাবে আপনার জীবন অতিবাহিত করতে হবে। যে আপনি বিলিয়নিয়ার হয়ে গেলেন কিন্তু মনের কোনো শান্তি নেই, তাহলে কিন্তু সেই টাকার কোনো আপনার জীবনের কোনো মূল্য থাকবে না। অবশ্যই, যদিও টাকা আমাদের জীবনে অবশ্যই প্রয়োজন। এখানে কিছু আমি কোটেশন আপনাকে বলতে চাচ্ছি, যেটা আমি বলছি, যে বলছে সফলতা হলো একজন খারাপ শিক্ষক। বিল গেটস একটা খুবই জনপ্রিয় কোটেশন। আমি আশা করি আপনি দেখতে পাচ্ছেন এখানে, যে সফলতা হলো একটা খারাপ শিক্ষক। মানে কি, এখানে যেটা বোঝানো হয়েছে যে আপনি যখন সফল হবেন তখন আপনার মনে ছটফট করবে যে কি করবেন, আপনার মধ্যে ফোকার পাওয়ার আসবে, যে আমার কাছে যে সফল হয়ে গেছে, এখন টাকা কামানোর সুযোগ এসে গেছে, কি করবো আপনি বুঝতে পারেন। তো বলা হয়েছে যে মানুষ যখন সফল হয় তখনই ভুল করে থাকে, কারণ সফলতাকে সে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি। এবং এই যে মর্গান হাউজেল তিনি আরো কিছু উল্লেখ করেছেন, যে তিনি অনেক কোটেশন, তার প্রথম ভূমিকার কোটেশন ছিল যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। আচ্ছা, আমরা তো অনেকেই মনে করি পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কি হীরা, তারপরে গোল্ড, তারপরে আমরা মনে করি টাকা পয়সা। তো তিনি আসলে অন্যভাবে বিষয়টাকে তুলনা করছেন যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ বিষয়গুলা কি। এবং এখানে অর্থনীতির রিলেটেড কিছু বিষয় সে এখানে উল্লেখ করছে, যে আপনি অর্থনীতি সম্পর্কিত কিছু বিষয় শিখতে পারবেন। তো অর্থনীতির পুরোপুরি বিষয়টা যেহেতু টাকা পয়সার সাথে সম্পৃক্ত, এই হাউজেল এই লেখক তিনি এই বিষয়টাকে সে ওরকম ভাবে উল্লেখ করেছেন। এবং আরো একটা প্যারা রয়েছে, যেটা হলো সম্পদ অর্জন মনে রক্ষা করা, যেটা আমি শুরুতেই বলছিলাম, যে আপনি যদি আসলেই বড়লোক হতে চান, ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে সেটাকে কিভাবে রক্ষা করতে হবে। তো সেই 5 নম্বর প্যারার মধ্যে যেটা উল্লেখ করেছেন যে সম্পদ অর্জন বনাম সম্পদ রক্ষা করা, যে একটা কথা আছে যে স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা গুরুত্বপূর্ণ। ঠিক একই রকম অর্থ উপার্জন করার চেয়ে অর্থ সঞ্চয় করা কিংবা অর্থকে রক্ষা করা, অর্থকে রেখে দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই বইটা সাইকোলজি অফ মানি হাইলি রিকমেন্ডেশন ফর মাই এভরি ভিউয়ার্স টু রিড।
পড়ার জন্য বা ফর রিডিং। ওকে, তো আপনার পড়া উচিত এই বইটা থেকে আপনি অর্থ বিষয়গুলো জানেন। আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি চাচ্ছেন আপনি 20-30 বছর পরেও আপনি চাচ্ছেন আপনি কাজ করেন বা বসে বসে খাবেন। তো এই বিষয়টা কিভাবে করবেন, যেটা বর্তমানে সবচেয়ে বড় বিনিয়োগকারী বর্তমানে পঞ্চম অথবা চতুর্থ এরকম হয়েছে যে বিশ্বের সেরা বিনিয়োগকারী যিনি সেটা দেখিয়েছেন। তো বলছে আপনি টাকাকে সম্পদে পরিণত করতে হবে, আপনার টাকাটাকে বিনিয়োগে পরিণত করতে হবে, যেটা আপনার ভবিষ্যতে রিটার্ন পাবেন। এবং সেটা ইনভেস্ট যদি করেন, সেটা হতে পারে শেয়ার মার্কেট, সেটা হতে পারে যে কোনো কিছু যেটা আপনাকে ভবিষ্যতে রিটার্ন দিবে। এই জন্য আপনাকে সেই বিষয়টাকে জানতে হবে এবং সেটা এই বিষয়ে জোর দিয়েছে লেখক যে ইনভেস্টমেন্ট এবং প্লাস প্রতিটা মানুষের শেয়ার মার্কেট সম্পর্কে জানা উচিত এবং শেয়ার মার্কেটে আসা উচিত যদি সে তার বৃদ্ধ বয়সে সঠিকভাবে সুখে শান্তি থাকতে চায়। টাকা পয়সা নিয়ে তার যদি কোনো রকম চিন্তা করতে না হয়, তাহলে তার এই ফিল্ডে আসা উচিত। এবং এই নারী ছাড়াও আরো ছোট ছোট সবকিছু বলেছে। তো এই বইটার মূল পাঠটাই মূলত এইগুলো যে বিনিয়োগ করার কথা বলছে, যে সম্পদ অর্জন করা থেকে you have to save your money, how can you do it, you have to think about it। এই সম্পর্কে আপনার খুবই ভালো করে জানা উচিত। সাইকোলজি মানে মূল বিষয়টা ছিল আসলে এইটা। তো এই বইটা আমার হাই রিকমেন্ডেশন, যেটাই পান না কেন, ইংরেজি বাংলা অনুবাদ যেটাই হোক না কেন, আপনি পড়া উচিত। বা মোবাইলে হোম ডেস্কটপে যেখানে জানা কোনো বা পডকাস্ট অডিও লিসেনিং যেটাই পারেন না কেন, সেটা আপনি জানা উচিত। তাহলে আপনি টাকা সম্পত্তি কিংবা ভবিষ্যতে অর্থ উপার্জন কিভাবে করতে পারবেন এই বিষয়টাকে আপনি খুব সহজেই জানতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, আশা করি খুব ভালো লেগেছে আজকের এই ভিডিওটি। এবং রেগুলারলি এরকম পডকাস্ট কিংবা বুক রিভিউ পেতে গেলে আপনি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা উচিত, কারণ আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানুষের সাথে শেয়ার করে থাকি, যেটা মানুষের বর্তমান ও ভবিষ্যতে খুবই গুরুত্ব এবং অনেক কাজে দেবে। তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।